হয়ে গেছেন বলে জীবনে আর কিছু পাওয়ার নেই, এই ভাবনা বন্ধ করুন। বেসিক্যালি জীবন শুরু হয় 30-এর পর থেকে। তখন হয়তো দু একটা সাদা চুল মাঝে মাঝে উকি দেয়, চোখের কোণায় ডার্ক সার্কেল পড়তে শুরু করে, চামড়া কুঁচকে না গেলেও আগের মতো সেই উজ্জ্বলতাটা আর থাকে না ঠিকই। কিন্তু বয়স আর অভিজ্ঞতা মিলেমিশে চেহারার যে দৃঢ়তার ছাপ আসে, চোখে মুখে ব্যক্তিত্বের যে ছায়া দেখা যায়, মেয়েদের ওই রূপেই সবচেয়ে বেশি ফিটফুল লাগে। উচ্ছ্বাসের বয়সের সৌন্দর্যের চেয়েও ধীর স্থির বুদ্ধিদীপ্ত চোখ মুখ, কর্মক্লান্ত চেহারা, দায়িত্ব কর্তব্যে মলিন হওয়া হাতটার সৌন্দর্য একটু অন্যরকম হয়, কারণ মেয়েরা তো তখন নারী হয়ে ওঠে। আমাকে কে আর দেখবে, কার জন্য সাজবো, এই মনোভাব বাদ দিন। মাসে দু একবার শখের নেল পলিশটা পুরুন, ধূসর ঠোঁটে বাইরে না বেরিয়ে পছন্দের লিপস্টিক লাগান, মাঝে মধ্যে পার্লার ট্রিটমেন্ট করুন আপনার সাধ্যের মধ্যে। দিন শেষে কালি পড়া চোখটায় হালকা করে কাজল দিন, আলগা খোপা করুন। অকেশন ছাড়াও এক আধ দিন পাট ভাঙা শাড়িটা পরুন না, ক্ষতি কি? অত হিসেব করে কি জীবন হয়? সদ্য স্নান সেরে উঠে খোলা চুলে আয়নার সামনে কতদিন দাঁড়াননি বলুন তো? একটু দাঁড়িয়ে নিজেকে দেখুন। এক কাপ চা হাতে কয়েক মিনিট বারান্দায় বা ব্যালকনিতে নিশ্চিন্তে বসুন। গাছ দেখুন, পাখি দেখুন, আকাশ দেখুন। রান্নাঘরে সবজি দিয়ে টুকটাক রূপচর্চা করুন, দেখুন ফ্রেশ লাগবে। অবসরে সিনেমা দেখুন, বাগান করুন, গান শুনুন, হাতের কাজ করুন। প্রফেশনালি কিছু করার পরিকল্পনা হয়তো ছিল, কিছু শেখার ইচ্ছে ছিল, হয়ে ওঠেনি। আজই শুরু করে দিন, দেখবেন আগের মতো কনফিডেন্স ফিরে পাচ্ছেন। সব সময় স্বামী ছেলে মেয়ের পছন্দসই রান্না না করে সপ্তাহে অন্তত একটা দিন নিজের পছন্দের রান্নাগুলো করুন। বিকেলে বাড়ির এক্সট্রা কাজকর্ম বাদ দিয়ে দু একদিন কাছে পিঠে হেঁটে শুধুমাত্র সবজি কিংবা মাছ কেনার জন্য না গিয়ে মাঝে মধ্যে আইসক্রিম পাপড়ি চাট খেতেও যান। আগের মতো টক ঝাল দিয়ে ফুচকা খাওয়ার আনন্দ নিন, দেখবেন মনের কত অবসাদ, চোখের জল গুলে কখন বেরিয়ে গেছে। বাজার করার পয়সা থেকে জমানো 2-5 টাকা কিংবা স্বামীর দেয়া সামান্য হাত খরচাটাও সংসারে অদিন অসময়ে কাজে লাগবে ভেবে সবটাই ভাঁড়ে জমিয়ে না রেখে কিছু কিছু নিজের জন্য খরচ করুন। একটা টিপের পাতা, একটা কাজল, একটা ছোট্ট ক্লিপ, একটা সামান্য লিপস্টিক মেয়েদের কত খুশি দিতে পারে বলুন তো? এতটুকু তো জীবন, আফসোস করে কাটিয়ে দিলে আর বাঁচবেন কবে? নিজের ভালো লাগাগুলোকে গুরুত্ব দিন। জীবনের প্রত্যেকটা ধাপের আলাদা সৌন্দর্য আছে, আলাদা গুরুত্ব আছে। কি পেলাম না এই ভাবনা সরিয়ে রেখে যতটুকু পেয়েছেন তার আস্বাদ সম্পূর্ণ নেওয়ার চেষ্টা করুন, দেখবেন ভালো লাগছে, অদ্ভুত একটা শান্তি পাচ্ছেন। 24 ঘন্টার মধ্যে নিজের জন্য একটু অন্তত সময় দিন, দেখবেন সংসারের বোঝাটা পিঠ থেকে অল্প হলেও নেমে গেছে। শ্রান্ত ক্লান্ত মনে কোনো কাজ ভালো হয় না, তাই ফ্রেশ হওয়া খুব জরুরি। হোম মেকারদের দায়িত্ব সব থেকে বেশি, তাই যে কোনো মূল্যে নিজেকে ভালো রাখুন, নিজের পরিচর্যা করুন। একটা গাছকে নিয়মিত জল সার দিলে, যত্ন করলে সে ভালো ফল দেয়। তেমনি নিজেকে যদি অনেকটা ভালোবাসেন, ভালো রাখতে পারেন, তবেই আপনি বাকি সকলকে ভালো রাখতে পারবেন। আয়নায় নিজেকে সুন্দর দেখা তৃপ্তিই আলাদা, আর সবসময় অন্যের জন্য নয়, কখনো কখনো নিজের জন্য তো নিজেকে ভালো রাখতে হয়, তাই না? কলম পার্বতী মোদক, কণ্ঠে পারমিতা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সঙ্গে আমার প্রতিদিনের যে রুটিন, আমার প্রতিদিনের কাজ দেখো কিছুটা শেয়ার হাওয়া না করলাম। থাকলে একটু দাও, আসলে কি থাকলে এটুকুই তো আছে, কাজ? পরীক্ষা করে দাও। প্রতিদিন আমাদের কতই না কাজ করতে হয়। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবাইকে সময় দিতে হয়। এটা জানি যে সবার মন সবগুলোই পরীক্ষা ভরে করে দাও। রাখা যায় না, তারপরেও চেষ্টা ত্রুটি কেন করব? চেষ্টা করি বন্ধু বান্ধবের সঙ্গে মাঝে মধ্যেই আড্ডায় বের হয়ে যাওয়ার। চেষ্টা করি আপনজন, আমার সবচেয়ে আপনজন, প্রিয়জন, আমার পরিবার, সে শ্বশুর বাড়ি হোক, বাবার বাড়ি, ও আচ্ছা, সবার ঠিক সঙ্গে আছে। তো ছবি ভিডিও সময় করছি, যা কাটানোর চেষ্টা ভিডিও করি, বানাও। তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি। এভাবেই প্রতিটা দিন ম্যানেজ করে চলতে হয় আমাদেরকে। বন্ধুরা, প্রতিষ্ঠানে পাশাপাশি নিজের চাকুরি জীবন, নিজের ব্যক্তিগত জীবনের বাইরেও কিন্তু
সবার চাওয়া থাকে, সবার পাওয়ার আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে। সন্তানকে সময় দেয়া, নিজের পরিবারকে সময় দেয়া, আত্মীয় স্বজনকে সময় দেয়া, এভাবেই তো জীবন চলে যায়, এভাবে চলে যাবে। একদিন একদিন করে আমাদের কাছ থেকে সেই আয়ুর ঝুলি থেকে অনেকটা সময় কিন্তু চলে যাচ্ছে। চলে এসেছি অনেকটা পথ হেঁটে। কে জানে এই পথের কবে শেষ হয়ে যাবে? কেন এত মারামারি, কাটাকাটি, এত রাগারাগি? কেন বলুন তো? আসুন না, সবাই মিলে একটু ভালো থাকার চেষ্টা করি, ভালোবাসার চেষ্টা করি, ভালো রাখার চেষ্টা করি। বন্ধুরা, আমরা প্রতিদিন মনের অজান্তে অনেক ভুল করে থাকি। সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি না কেন? আমাদের বাসার বিশাল একটা ছাদ আছে। সেখান থেকে পুরো ফরিদপুর শহরটা দেখা যায়। আমরা মাঝে মধ্যেই ভাবিরা ওই ছাদে সন্ধ্যার পরে মজার আড্ডা দিই। হ্যাঁ বন্ধুরা, খুব ভালো লাগে। সবাই আবার যার যার জায়গায় চলে আসি। আমার খুব দুষ্টু ভালো বন্ধু আছে। বান্ধবীদের একটু কম কাছে পাই, কিন্তু বন্ধুদের পাই। আমরা সুযোগ পেলেই মাঝে মধ্যেই এভাবে আড্ডায় মেতে উঠি। আমাদের খুব ভালো লাগে একসঙ্গে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, খুব ভালো লাগে। পরিবারের সবাই আমার বাবার বাড়ি এখানে এক জায়গায় হয়েছি। এটা ঈদের পরের ছবি। আমার একটা মাত্র ভাই। পরিবারের কয়েকজন আমরা আজ একসঙ্গে আছি। সুযোগ পেলেই আমার খুব ঘোরাঘুরির অভ্যাস। সুযোগ পেলেই বেরিয়ে যাই। যতটুকুন সময় পাই ঘুরে বেড়াই, দেখে বেড়াই। কি জানি কখন দেখা শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকে বিকেলে আমি কিন্তু ক্যারামেল চা বানিয়েছিলাম। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একটা রেসিপি হয়ে গেল, কি বলুন? ক্যারামেল চা এভাবে কিন্তু বানাতে হয়। তাহলে বন্ধুরা, আমরা দিন শেষে এই যে এক কাপ চা মধুর প্রশান্তি এনে দেয় আমাদের শরীরে, আমাদের মনে। বন্ধুরা, এভাবেই হয়তো একদিন হারিয়ে যাব, শেষ হয়ে যাব, ফুরিয়ে যাব। মিলে যাবে আমাদের স্মৃতি, অস্তিত্ব। দিন শেষে প্রশান্তির ঘুম নিজের বিছানায়। এর চেয়ে শান্তি আর কি হতে পারে? মহান স্রষ্টাকে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আল্লাহ অনেক ভালো রেখেছেন। এভাবে যেন ভালো থাকতে পারি। বন্ধুরা, আমার সাথে সবাই আছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। এভাবেই সাথে থাকবেন, উৎসাহ দিবেন, সমালোচনা করুন, কিন্তু গঠনমূলক। ভালো থাকবেন। সে পর্যন্ত আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।